সমুদ্র যেমন জীবন দেয় তেমনি গিলে খায় প্রাণ। উপকূল জুড়ে এই চিরন্তন বাস্তবতা আজও গভীর দুঃখের প্রতিচ্ছবি হয়ে রয়েছে শত শত পরিবারের জীবনে। জীবিকার প্রয়োজনে প্রতিদিনই অসংখ্য জেলে সমুদ্রে নামলেও ফিরে আসেন না অনেকেই। সমুদ্র থেকে কেউ ফিরে আসেন মৃতদেহ হয়ে, আবার অনেকে হারিয়ে যান চিরতরে। আর যারা ফিরে আসেন তারাও বেঁচে নেই পুরোপুরি। তাদের চোখে ভাসে ঢেউয়ের ভেতর হারিয়ে যাওয়া কাছের মানুষদের মুখ, কানে বাজে শেষ চিৎকার। বেঁচে থাকলেও তারা বহন করছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভয়াবহ স্মৃতি। আমার বাইরে এখন পর্যন্ত যেই মালিকের বুটে গেছে মালিকে এখন পর্যন্ত খোঁজ নেই, যে আরে কিছু টাকা পয়সা দিয়া একটু খোঁজ নেই বা একটু তাই তালাশ করে দেখি কীভাবে আছে না আছে, এই সমস্ত কোনো খোঁজ নেই। আমরা গ্রামবাসীরা এরা যে পারছে এ দুগো বাতা এনে দিয়েছে, এ আজ 5 দিনের চাউল দিয়েছে, এ আজ 10টার চাউল দিয়েছে, এরকম করে এর সংসারটা এই পর্যন্ত চলতে আছে। আর স্ত্রী এখন অসুস্থ, ছেলে একটা অসুস্থ, আর সংসারটা এইভাবেই চলে। সামনের দিকে কিভাবে চলবে, কেডা চালাইবে। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন মা, স্ত্রী, সন্তান ও স্বজনেরা। আশায় বুক বাঁধেন হয়তো একদিন ফিরে আসবে সেই প্রিয় মুখ। কিন্তু বাস্তবতা প্রতিদিনই নতুন করে মনে করিয়ে দেয় না ফেরার নির্মমতা। তারপরে বড় কিশোর কয়বার করে ফোন দিয়েছে যে ভাই আপনি আইয়া পড়েন, আমার বাজার সাজার হয়ে গেছে, আমি টলার সাজিয়ে যাম। হে আর সময় করতে পারলো না, আমার সময় না পাইলো, সে চলে গেল। আর কোনো তার সাথে আমার লাগার কোনো কথা হয়নি, এই শেষ কথা কইয়ে গেছে। তারপর তো সে গেছে, আর আমার সাথে আর কোনো যোগাযোগ হইল না। কি বলবো বাবা, আপনাদের কাছে আমার স্বামী, আপনাকে স্ত্রী আছে, স্বামী স্ত্রীর যে একটা মহাব্বত, একটা মায়া বা একটা দাবি, আমি সেই দাবিটা তো আমার স্বামীর কাছে আমি ছাড়াইতে পারলাম না। ওই শেষ কথাই কইলে আর আমি স্বামীরে দেখলাম না চোখে। হিসেব বলছে গত 1 দশকে সমুদ্রের তাণ্ডব এবং দুর্ঘটনায় পটুয়াখালীর উপকূলে নিখোঁজ হয়েছেন অন্তত 500 জেলে। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে 2022 সালে মহিপুর আলীপুর উপকূলে এক মৌসুমেই নিখোঁজ হন 256 জেলে। 2024 সালের ঘূর্ণিঝড় মিথিলিতে রাঙাবালির 3টি ট্রলার থেকে নিখোঁজ হন 25 জন। 2025 সালে কুয়াকাটা ও তেঁতুলিয়া উপকূলে নিখোঁজ হন আরও 7 জেলে। এদিকে সমুদ্রের নির্মমতার শিকার হয়ে বাবার অপেক্ষায় দিন গোনে উপকূলের শত শত শিশু। অনেকে জানেই না বাবা আর ফিরবেন না কখনো। বাবা সাগরে নিখোঁজ। আমার বাবা আগে অনেক টাকা টুকা দিয়ে যেত, এখন আমাদের কেউই খাওয়ান টাওয়ান দিয়ে যায় না। আমার কাছে বললো, আমি আইসি, আর আমি বলছি যে আপনি তো আইসেন, আমার কিছু টাকা দেন। বললো যে আমি তো টাকা নিয়ে আসিনি, আমি তো জামাই বেরিয়ে যাচ্ছি, জামাই অসুস্থ ছিল, আমতলি ভর্তি হয়েছিল, আমার তো টাকা নাই, তুমি দেখো কার কাছে হালত পাওনি। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, নিরাপত্তাহীনতা তৈরি করছে নতুন শঙ্কা। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি বহুদিন ধরেই দিয়ে আসছে সংশ্লিষ্ট প্রশাসন, কিন্তু বাস্তবতায় তা কতটা কার্যকর সেই প্রশ্ন রয়ে যায়। আমরা মৎস্য অধিদপ্তর এই নিমজ্জিত যেই সকল ট্রলারগুলো রয়েছে তার পরিসংখ্যান উপজেলায় রয়েছে, এবং এই নিমজ্জিত ট্রলারে কোনো জেলে যদি নিখোঁজ হয়ে থাকে অথবা মারা যেয়ে থাকে, তার জন্য সরকারের নিকট থেকে 50,000 টাকার অনুদানের সুযোগ রয়েছে। সেই হিসেবে আমরা উপজেলা মৎস্য দপ্তরে এই কর্মসূচিটা বাস্তবায়ন করে। তবে এই অনুদান দেওয়ার একটা পূর্ব শর্ত হলো তাকে জেলে নিবন্ধন থাকতে হবে, জেলে কার্ড থাকতে হবে। যদি সে নিবন্ধিত জেলে হয়ে থাকে তাহলে আমরা তার জন্য 50,000 টাকার যে অনুদান সেটা আমরা তার পরিবারকে আমরা এটা দিয়ে থাকি। আর পাশাপাশি তাদের উদ্ধার অভিযান বা তাদের নিরাপত্তার জন্য আসলে মৎস্য অধিদপ্তর সাগরে বা উপকূলে পরিভ্রমণ করার মতো তাদের কোনো জলযান নাই। এই ব্যাপারে কোস্টগার্ড এবং নৌবাহিনী নিয়োজিত রাষ্ট্রের পক্ষ থেকে তারা যথেষ্ট চেষ্টা করে আমাদের এই জেলেদেরকে নিমজ্জিত হলে তাদের উদ্ধারের জন্য। 17 লক্ষ আমাদের নিবন্ধিত জেলে রয়েছে।
এদের জন্য যদি কোনো জেলে পরিবার আমাদের এরকম করে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তাদের জন্য কিন্তু আমরা 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। তো এরকম তথ্য যদি আমাদের কাছে আসে, আজকেও আসে, কালকেও আসে, তাহলে কিন্তু আমরা সহজেই এটা আমরা দিতে পারি। এটুকু আমাদের বর্তমানে উদ্যোগ রয়েছে। তবে স্থানীয় জেলে পরিবারগুলো বলছে, সহায়তার প্রতিশ্রুতি এখনো মূলত কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তব সহায়তা অনেক সময়ই তাদের কাছে পৌঁছায় না। স্বজনহারা পরিবারগুলো এখন শুধু অপেক্ষার আর্তনাদে ডুবে থাকে। সমুদ্র একদিন শান্ত হয়, কিন্তু জেলের স্ত্রীর চোখের জল, সন্তানের প্রতীক্ষা আর মায়ের শূন্য দৃষ্টিতে অমোচনীয় হয়ে থাকে না ফেরার গল্প। গোপাল হালদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।